আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি ক্যাপকার্ডে ভিডিও এডিটিং কিভাবে করতে হয় পুরো জিনিসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ক্যাপকার্ড কিভাবে ভিডিও এডিটিং করতে হয় পুরা প্রসেসটাই আমি আপনাদের দেখাবো, তাও আবার কম্পিউটার পিসি দিয়ে। ফেসবুক, টিকটক, ইউটিউবের ভিডিওগুলো এই ক্যাপকার্ড দিয়ে আপনারা খুব সহজে ভিডিও এডিটিং করে ইনকাম করতে পারেন। ভিডিও এডিটিং করা খুবই সহজ এই ক্যাপকার্ড দিয়ে, আর মোবাইলের ভিডিও এডিটিং 90% মিল আছে। তো এই ক্যাপকার্ড একদম ফ্রিতে আপনারা করতে পারবেন, এটা অনেকেই জানে না, আমিও প্রথম জানতাম না। তো কীভাবে করতে হয় আমি প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে গুগলে চলে যাবেন। গুগলে আসার পর দেখুন এখানে আমি লিখেছি গুগলে ক্যাপকার্ড ডাউনলোড ফর পিসি। এই যে এইখানে ক্লিক করবেন। এটা কিন্তু একদম মোবাইলের সেম মোবাইলের ভিডিও এডিটিংয়ের মতনই, এবং কোনো ওয়াটারমার্ক আসবে না। এই জন্য এটা খুবই জনপ্রিয় এবং খুব ইজিভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তো এখানে আসার পর দেখুন এই প্রথমটা ক্লিক করবেন, তারপর এইভাবে আসবে আরেকটা পেজে। আসার পরে এখানে দেখুন লেখাই আছে ডাউনলোড ফর পিসি। আপনারা নিচেও দিতে পারেন অথবা এই যে উপরে দেখুন ডান পাশে ডাউনলোড আছে, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের কিন্তু এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড হওয়ার পরে আপনারা জাস্ট এটা ইনস্টল করবেন। তো দেখুন আমি ইনস্টল করাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে লেখা আছে এই যে ক্রিয়েট প্রজেক্ট, এবং বাম পাশে বিভিন্ন দেখুন এই যে মেনুগুলো আছে, এগুলো দেখে নেবেন। এখান থেকে অনেক কিছু করা যায়। এই যে রেকর্ডিং স্ক্রিনও করা যায়, কিন্তু অতটা ভালো না রেকর্ডিংটা, এডিটিংটাই মূলত বেশি ভালো। এই ক্রিয়েট প্রজেক্ট এইখানে ক্লিক করবেন। এই ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করার পর এখানে এইভাবে আসবে। এখান থেকে আপনারা ইম্পোর্ট করবেন, যে কোনো ফাইল যদি আনতে চান এখানে ইম্পোর্ট করবেন। এই যে ইম্পোর্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও এই যে নিলাম, এখানে সিলেক্ট করে ওখানে ক্লিক করলেই এখানে চলে আসবে। তারপর এইখান থেকে দেখুন এই যে প্লাস চিহ্ন, এই যে নিচের দিকে একটা দেখুন, আমি প্লাসে ক্লিক করলাম, এখানে চলে আসলো। আসার পরে এইখান থেকেই মূলত কাজগুলো করতে হবে। এই যে উপরে মেনুগুলো কাজ আছে, এবং মাঝে এই যে এইগুলোর কাজ আছে, এবং এই ডান পাশে উপরের সাইডে দেখুন এখানে পুরো বর্ণনা কী কী এই ভিডিওর যে বর্ণনা এখানে দেওয়া থাকবে। তো এই যে যখনই ভিডিওটা সিলেক্ট করলেন ডান পাশে দেখুন এখানে পুরা এর বর্ণনাগুলো চলে আসছে। তো এখন এইখানে দেখুন একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে দেখুন এখানে এই যে যে জিনিসগুলো বাম পাশে আছে এগুলো আপনারা দেখে নেবেন। আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই টেক্সটে ক্লিক করলে আপনাদের এখানে লিখতে যে কোনো নাম, আপনাদের যখন চ্যানেলের নাম অথবা আপনার নাম এখানে লিখতে পারেন, বা যা ইচ্ছা তাই লিখতে পারেন। এই যে এখানে দেখুন নামটা চলে আসছে। এইখান থেকে জাস্ট যে এখানে কিন্তু লেখা চলে আসছে, সাদা বলে দেখা যাচ্ছে না। আপনারা এখান থেকে এই যে জাস্ট কালারটা চেঞ্জ করে দেন। এই যে কালার দেওয়ার সাথে সাথে কিন্তু লেখা চলে আসছে, এবং এই লেখাটা আপনি অনেক সময় চ্যানেলের নামও দিতে পারেন অথবা আপনার নামও দিতে পারেন, আপনার ইচ্ছা। যে কোনো একটা দিয়ে এখানে যতদূর টেনে দেবেন ঠিক সেই পর্যন্ত এটা দেখা যাবে। আচ্ছা, তারপর এখানে যে উপরে স্টিকার আছে, এই স্টিকার বিভিন্ন স্টিকারগুলো আছে, এখান থেকে যদি দিতে চান তো এখানে আপনাদের অনেক সময় ভিডিওর কাছে স্টিকার দিতে হয়, এই যে অ্যারো চিহ্ন, এগুলো আপনারা দিতে পারেন। এই যে দেখুন আমি এটা ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে। এই যে এইখানে কত ভিডিওর কত দূর পর্যন্ত দেবেন, এখানে যদি ভিডিওটা টেনে দেন তাহলে কিন্তু হবে। হ্যাঁ, এই যে এখানে দিলাম, দেওয়ার পর যদি স্টার্ট চালু করি
তাহলে দেখুন এখানে চালু করলে এই যে দেখুন তীর চিহ্ন এটা ঘুরতেছে, মোশন করতেছে, এইখানে দিতে হবে, একটা স্থির চিহ্ন দিয়ে দেখাচ্ছে। এটা কিন্তু আপনাকে প্রো হিসাবে কিনতে হবে, কিন্তু এটা এমনি নর্মাল না। এটা এখানে দেখুন এই যে উপরে চিহ্ন আছে, এটা আপনি টাকা দিয়ে কিনতে হবে, এটা ফ্রি না। আচ্ছা, তারপর পরেরটায় যেখানে যে ইফেক্ট দেওয়া, বিভিন্ন ইফেক্টগুলো যে এখানে এটা কেটে যদি ইফেক্ট দিতে চান, এই যে কাটতে গেলে কী করতে হবে, এই যে স্প্লিটে এই দেখুন স্প্লিট কাট প্লাস বি, কন্ট্রোল প্লাস বি শর্টকাট, এটা কি আছে, কন্ট্রোল প্লাস বি দিলে হবে, অথবা এই যে ক্লিক করে এই যে কাটা কিন্তু সরজ করা। এবং এটা যদি এই যে দেখুন লেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে কী করবেন, সরাতে গেলে আপনার এই কোণারটা ক্লিক করবেন, এই যে এটা ক্লিক করে যদি এটা সরান, তাহলে কিন্তু আর এটা সরাসরি লেগে যাবে না, এর আগের বার কিন্তু লেগে যাচ্ছে, আবার এটা ক্লিক করলে লেগে যাবে। তো এইভাবে এই কীভাবে কাটতে হয় এটা দেখাই দিলাম। ইফেক্টের যে এইগুলো এখানে কাটা আপনাদের প্রথম কেটে নিতে হবে, কাটার পরে এখানে বসাই দিতে হবে। আচ্ছা, তারপরে যে ক্যাপশন বসাতে পারবেন, এখানে ক্যাপশন হচ্ছে বাংলা আপনি বসাতে পারবেন, যদি মুখে মুখে বলে এই যে ক্যাপশনটা এখানে এটাও বলা যায়। তো দেখুন আমি এই যে কাটা দেখাচ্ছি আপনাদের, এখানে কত দূর পর্যন্ত কাটবেন এখানে রেখে এই যে এইখানে স্প্লিটটা ক্লিক করার সাথে সাথে এই সরে গেল, কিন্তু লেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে কী করবেন, এই যে এইখানে আবার দেখাচ্ছে, এখানে ক্লিক করলে তখন কিন্তু আপনি যত দূর সরানোর দরকার সেটা সরাই দিতে পারবেন। এই যে আবার ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এটা লেগে যাবে। আচ্ছা, তারপরে এই যে ক্রপ আছে, ক্রপ হচ্ছে আপনি ভিডিওটা কত দূর ক্রপ করবেন সেটা হচ্ছে ক্রপ। এই যে তারপরে এখান থেকে ফ্রিজ করা যায়, আপনার এই ভিডিওটা কত দূর কতক্ষণ পর্যন্ত স্থির রাখবেন সেটা স্থির রাখা যাবে এখান থেকে। এখানে বেশ কটা অপশন আছে, এগুলো দেখে নেবেন, আপনারা এমনি পারবেন, আমি জাস্ট প্রসেসগুলো দেখাচ্ছি। আচ্ছা, তারপর এইখানে যদি আবার যাই যে ক্রপ করতেছি, দেখুন এখানে ক্রপ করলাম, ক্রপ করলে ভিডিওটা কতটুকু ক্রপ করবেন, এই যে কেটে আমি এই যে ছোটো করলাম, এই যে দেখুন এই যে ছোটো করে দিলাম। আচ্ছা, ছোটো করার পর এখানে এই যে কনফার্ম দিলাম, কনফার্ম দিলে দেখুন যে ভিডিওটা এই যে ছোটো হয়ে গেছে, দেখছেন। আমি কিন্তু এখানে কয়েকটা পার্ট করছি, এই যে এখানে দুটো পার্ট, এই একটা পার্ট বাম পাশে, ডান পাশে একটা পার্ট। এই বাম পাশের টুক দেখুন এই যে যতটুকু আমি কাটছি এইটুকু হয়ে গেছে, আর এই পাশে যদি আসি দেখুন বড়ই কিন্তু ভিডিওটা আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে আমি এখান এই ভিডিওটা কিন্তু ঘুরাইতে পারবো, যে কোনো দিক নিতে পারবো। এই যে এখানে আরেকটা যে অপশন আছে দেখুন, এখানে এই যে ফ্রিজের পর আরেকটা মিরর আছে, মিরর মানে উল্টা পাশে হয়ে যায়। এই যে দেখুন এগুলো দেখা যাচ্ছে, আমি আপনাদের একটা দেখাচ্ছি। এখানে যদি আমি টিপ দেই তাহলে মিরর অংশটা এই যে দেখুন, এই যে মিরর, এই যে মিরর হচ্ছে উল্টা এই পাশে চলে আসবে, বাম পাশে চলে আসবে, আবার ডান পাশে যাবে, ঘুরে গেছে কিন্তু, দেখছেন। আমি আবার দেখাচ্ছি, এই যে মিরর দিলাম, মিরর দেওয়ার সাথে সাথে এটা ঘুরে এই পাশে চলে যাবে। আচ্ছা, তারপর এখানে রোটেট করা যাচ্ছে, দেখছেন, রোটেট মানে পুরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। তারপর এগুলো আপনারা দেখলেই পারবেন যে অপশন, আপনারা এই যে ইফেক্টে যাবেন, এই সমস্ত ইফেক্টে ক্লিক করার পর বিভিন্ন ইফেক্টগুলো যখনই ক্লিক করবেন এখানে 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 এই যে ইফেক্টটা চলে আসছে, দেখুন এখানে আমি চালু করলেই দেখুন এই যে ইফেক্টটা কিন্তু সুন্দর করে এই যে ঘুরতেছে। যখনই আপনি এই চালু করবেন যে কোনো জিনিস দিয়ে এটা ইফেক্ট করতে পারবেন। তারপরে হচ্ছে ক্যাপশনে, ক্যাপশনটা আপনারা বাংলায় কিন্তু করতে পারবেন, তাহলে এটা আপনার অবশ্যই প্রিমিয়াম সফটওয়্যার লাগবে, তাছাড়া পারবেন না। আর তারপরে আছে ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, এগুলো আপনারা দিয়ে দেখবেন। আরেকটা জিনিস দেখুন এখানে এই যে সুন্দরভাবে এইটা দিলে পারে আপনার একটা সাইজ নির্দিষ্ট আকারে বড় হবে, এবং এই কোণারটা যদি বড় করেন তাহলে এই ভিডিওটা পুরো বড় ছোট করতে পারবেন। এই যে এখানে বড় ছোট টেনে কিন্তু বড় ছোট করতে পারবেন, আপনি যতটুকু লাগবে ঠিক সেইটুকু আপনারা করতে পারবেন। এখানে ভিডিওর নিচে যদি একটু টান দেই, এই যে দেখুন সাউন্ডটা কমানো বাড়ানো করা যায়, দেখছেন। এই যে এখানে দেখুন আমি এটা দিচ্ছি, এই যে ভিডিও, এটা হচ্ছে সাউন্ড কমানো বাড়ানো, আমি সাউন্ড কোনটাই রাখবো না, আমি আমার আলাদাভাবে সাউন্ড দেবো, তাহলে এখান থেকে করা যায়। তারপর এইখানে দেখুন আরও কয়েকটা অপশন আছে, এই যে ভিডিওর পাশেই, তো দেখুন ফুল কোয়ালিটি দিতে পারবেন। তারপরে এখান থেকে কত রেশিও দেবেন সেটা এখান থেকে দিতে পারবেন, কোন রেশিও, 16:9। এখানে যে বিভিন্ন সময় বিভিন্ন, যেমন ইনস্টাগ্রামে এই যে 9:9/16, যেমন ইউটিউবের 16/9, তো এই ধরনের আপনার রেশিওটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। এই যে বিভিন্ন রেশিও আছে, এখান থেকে এই রেশিও অনুযায়ী এই ভিডিওটা আপনাদের তৈরি করতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা অনেক সময় অনেক জায়গা থাকে না। তারপর দেখুন আমরা এখন কিভাবে সেভ করতে হয় ভিডিওটা, এই ভিডিওটা সেভ করা দেখাবো।
তো এখন চলে যাবেন এই যে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এইভাবে আসবে। তো এখানে বলেই দিচ্ছে যে কিছু অপশন আপনারা এই যে প্রিমিয়াম নেওয়া হয়েছিল সেইগুলো আপনাকে মুছে দিতে হবে, যে এইগুলো মুছে দিতে হবে। প্রিমিয়ামগুলো নিতে গেলে কিন্তু টাকা দিতে হবে, এইগুলো মুছে দেবেন। একটা নাম দেবেন, যেমন আমি দিলাম ভিডিও এডিট। তারপরে এই যে এক্সপোর্টে কোথায় হবে এইখান থেকে আপনারা এই এক্সপোর্টটা কোন ফোল্ডারে করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে এই যে রেজুলেশন কত দিবেন, তারপরে এখানে বিট রেট কত, এইগুলো হায়ার দিবেন। আমি যেভাবে দিয়েছি এভাবেই দিবেন। না হলে এটা যদি বাড়ান, এই যে 30 FPS এটা যদি বাড়ান, দেখুন এখানে বলেই দিচ্ছে যে তাহলে কিন্তু কিনতে হবে, এই যে প্রো করতে হবে। সেই প্রো করতে গেলে কিন্তু টাকা দিতে হবে। তো এই যে জয়েন টু প্রো টু এক্সপোর্ট, সেই জন্য আপনারা এটা আগের মতনই দিবেন। আপনার যে ভিডিও কোয়ালিটি আছে ঠিক সেই অনুযায়ী দিয়ে এই যে এক্সপার্টে ক্লিক করার সাথে সাথে এই যে এক্সপার্টে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা এই যে দেখুন পার্সেন্টেজ হচ্ছে। তারপর দেখুন এই যে 100% প্রায় এই যে 98%, এই খুব দ্রুতই আপনার এই ভিডিওটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখান থেকে এই যে শেয়ার করতে পারবেন। দেখুন আপনি যদি ওই টিকটক উপরে দেখুন টিকটক এবং ইউটিউব চ্যানেলে সরাসরি এখান থেকে শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।